বিয়ের পরে এই প্রথমবার আমি ঈদ করলাম আমার শ্বশুরবাড়িতে। যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করছি এইজন্য কিন্তু আমি গ্রামের বউদের মতন একদম সেজেগুজে সবকিছু মানে আমি আমার শাশুড়ি আম্মার শাড়ি চুড়ি সবকিছু পরে একদম আমি আমার শাশুড়ি আম্মার মতন সেজেগুজে নিয়েছি। ঈদের দিনে সারাদিন আমি কি করলাম এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ব্লগটি কিন্তু ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আই হোপ অনেক ভালো লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। আজকে তো খুব সকাল সকাল উঠে পড়ে দুই শাশুড়ি বৌমা মিলে মাঝে কাপড় বেঁধে কাজে লেগে পড়েছি। আজকে তো সবাই সবার মতন অনেক ব্যস্ত, তাই না? ওই দেখো ওইখানে আমার বড় ভাসুর মাংস কাটছে, সে অনেক ভালো মাংস কাটতে পারে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা সেমাই রান্না করার জন্য লম্বাই সেমাইগুলো একদম ভেঙে গুঁড়ো করে নিচ্ছে। একদম গুঁড়ো করছে না, একটু হালকা ভেঙে নিচ্ছে। আর আমি এখানে লাচ্চা সেমাইগুলো দুধে ভিজিয়ে গরম গরম দুধের মধ্যে আমি লাচ্চা সেমাইগুলো দিয়ে উপর দিয়ে কয়েকটা কিশমিশ ছড়িয়ে যাতে সেমাইটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও মজা লাগবে। আর তোমাদের ভাইয়া লাচ্চা সেমাইটা কিন্তু পছন্দের। মাথা কাঁপে লাগবে তাইলে বউ লাগবে না, বউ লাগবে না। এখন তোমরা আমাকে বলো তো, আমাকে কি গ্রামের বউদের মতন একদম বউ লাগছে? আমি তো কখনো এভাবে সাজুগুজু করিনি, তবে আমাকে কেমন লাগছে আমি নিজেও বুঝতে পারি। গ্রামের মানুষরা যে কিভাবে শাড়ি পরে কাজকাম করে, আমি তো একটুখানি কাজ করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছে শাড়িটা দিয়ে আমার চারপাশে কেমন যেন বেঁধে রেখেছে। তারপরেও আমি চিন্তা করেছি আজকে শাড়ি পরে পুরা কাজ আমি করব। আর এখানে কিন্তু আমি খিচুড়ি মাখিয়ে বসিয়ে দিই। সেমাই রান্না শেষে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর আমাকে তাড়াতাড়ি তো করতে হবে, সবাই তো নামাজে যাবে, তাই খেয়ে জানো যে রান্না শেষে তোমাদের ভাই এখানে সেমাই খেতে বসে পড়ে গিয়েছে। আর সব বাড়িতেই সালামি চাওয়ার জন্য এরকম একটা মানুষ থাকে। আমার বড় ভাসুরি ছেলে মানে ওর ভাইস্তে ওর কাছে বলছে যে কাকু আমার ঈদের বোনাসটা দিয়ে ঈদের নামাজের সময় হয়েছে। আর ওইখানে আমার বড় ভাসুর ভাইস্তে তারপরে ও সবাই মিলে একসাথে নামাজ পড়তে গেল। আর এখানে আমার শাশুড়ি আম্মা রান্না বান্নার জন্য কিন্তু সবকিছু বেটে কুটে নিয়ে বাটাবাটি শেষে কিন্তু আমার শাশুড়ি আম্মা মাংসটা রান্না বসিয়ে দিয়েছে। আজকে তো সবার বাসায় একই রান্না চলবে, তাই না? মানে সেমাই, খিচুড়ি, পোলাও, মাংস ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু সবার বাসায় থাকে। আমার শাশুড়ি রান্না শেষে কিন্তু আমিও বসে পড়েছি রান্না করার জন্য, কারণ আমরা দুজন মিলে একসাথেই রান্না। আর খুব তাড়াহুড়া করছি রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য, কারণ আমরা তো বিকেল বেলা একটু সেজেগুজে ঘোরাঘুরি করবো। এখানে কিন্তু তোমাদের ভাইয়া নামাজটা পড়ে চলে এসেছে, আর আমি তো সেজেগুজে তোমাদের ভাইয়াকে বলছি তাড়াতাড়ি আমার সালামিটা দাও। বেড়ায় আমার প্রথমে তো 100 টাকা দিয়েছে, আর আমি বলেছি যে এটাতে আমার হবে না, আরো তারপরের বারে তো 500 টাকা দিয়েছে। আমি বলেছি এটাতেও হবে না, আমাকে আরো দিতে হবে। লাস্টে যেটা দিয়েছে সেটা পেয়ে তো আমি মহা খুশি। মানে তোমাদের ভাইয়া লাস্টে আমাকে 1000 টাকা দিয়েছে, তোমরা তো দেখতে। তার মানে আমার মোট 1600 টাকা হয়েছে। আর এখন তো আমাকে তাড়াতাড়ি ঘুরতে যেতে হবে, কারণ আমার কাছে অনেক টাকা। তাই আমরা সবাই মিলে সেজে কুজে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তোমরা বলো তো আমার এই টু পিসটা কেমন হয়েছে, আমার গায়ে কি মানিয়েছে? এই টু পিসটা পরে কিন্তু অনেক আরামদায়ক হয়েছে আমার। আর এটা আমি অনলাইনের মাধ্যমে সবাই বলে অনলাইন থেকে নাকি ড্রেস নিলে ড্রেসগুলো ভালো হয় না, তবে আমি যতগুলো ড্রেস নিয়েছি অনলাইন থেকে সবগুলোই কিন্তু আমার অনেক ভালো। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি যেখানে ঘুরতে আসার কথা। আর অনেক চিন্তা ভাবনা করে লাস্ট পর্যন্ত আমাদেরকে এখানে এত পরিমাণে লোকজন ছিল যে পা ফেলানোর মতন জায়গা ছিল না। জানি না মানুষ এখানে কি এমন দেখতে এসেছে যে এত লোক। আমরা তো এখানে এসে একদমই অবাক হয়ে গিয়েছি। দেখো পুরা ট্রেন রাস্তায় লোকজনে এত পরিমাণ যে পুরা রাস্তা ভরে। এখানে কিন্তু দেখার মতন তেমন কিছুই নেই, শুধু ট্রেন রাস্তাটা, তাই এত মানুষ হয়েছে। বুঝতে পারছো? ফ্রিতে জায়গা পেলে তো এমন হবেই। যাই হোক, এখন কিন্তু আমরা মাত্র শুরু করেছি ঘোরাঘুরি করার, আর আমাদের কিন্তু অনেক ঘোরাঘুরি বাকি আছে। আমি কিন্তু আমার দুটো ড্রেস আর শাড়ি কিন্তু পরা এখনো বাকি আছে, সেগুলো পরে তো আমার ঘোরাঘুরি করতে হবে। আর তোমাদের জন্য আমার নতুন নতুন ভ্লগ ভিডিও বানাতে হবে। এখন থেকে অপেক্ষা করতে থাকো, এর থেকেও কিন্তু ভালো ভালো ভ্লগ ভিডিও পাবে তোমরা। আপাতত এখন আমরা ঘোরাঘুরি করি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।